আগে যখন 5 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়কদের পক্ষ থেকে নাহিদ ইসলাম সহ অন্যরা যখন তার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, আমার আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যিনি ওই মুহূর্তে বলবেন ওকে ওয়েট আমি আসতেছি, জাস্ট পরের ফ্লাইট নিয়ে উনি আসলে বাংলাদেশে আসা দরকার ছিল। তাহলে যেটা হতো বাংলাদেশের যে এই যে রাজনৈতিক যে টার্মোয়াল সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমরা বেটার হ্যান্ডেল করতে পারতাম। এটা বলাটা একটু আমার জন্য মুশকিল, কারণ আমি বিএনপি করি না, আমি কখনো বিএনপি করিনি, হয়তো ভবিষ্যতেও কখনো করব না। কিন্তু মানে থাকে না যে ইতিহাসের একটা নির্দিষ্ট সময়ে আপনার আপনার উপরে বিভিন্ন রকম ধরেন পরিস্থিতি তৈরি হয়, যে যেই সময়টাতে মানে কখনো কখনো একজন ব্যক্তির উপস্থিতি, একজন ব্যক্তির ভূমিকা পুরো ইতিহাসেরকে একটা ধরেন বাকবদলের দিকে নিয়ে যায়, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়। আমি হয়তোবা মনিয়াব্বা করবেন না, আমার সাথে একমত হতে চাইবেন না, কিন্তু আমার যতটুকু মনে আছে, আমরা যতটুকু আঁচ পাচ্ছিলাম সেটা হচ্ছে যে 2023-এর শেষের দিকে ডামি নির্বাচনের আগে আগে এরকম একটা খবর ছড়ালো যে বিএনপির একটা অংশ সম্ভবত নির্বাচনে চলে যাবে, ডামি নির্বাচনে। তখনও কিন্তু বেগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি ছিলেন, এবং আমার যতটুকু মনে আছে ওই হসপিটালে ভর্তি থাকা অবস্থায় যারা ওনার সাথে দেখা করতে গিয়েছেন, অন্তত যুগপৎ আন্দোলনের সহযোগীরা, নেতারা যারা গিয়েছেন, তাদেরকে উনি পরিষ্কারভাবে বলেছেন যে সবাই যদি চলে যায় তাও বিএনপি নির্বাচনে যাচ্ছে না, বিএনপি যদি নির্বাচনে যায় দেশ ধ্বংস হয়ে যাবে, এবং উনি রাইট ছিলেন, এটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো ওই সময় ওনার ওই 1 মিনিট 2 মিনিটের একটা বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ছিল। সিমিলারলি এই জায়গাটার সাথে ধরেন তারেক রহমানের বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে হ্যাঁ, ওনাকে নিয়ে ধরেন অনেক ধরনের গল্প প্রচলিত আছে, অনেক ধরনের গসিপ আছে, কিন্তু আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, যখন 5 তারিখে হাসিনা চলে গেল, এখন এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আপনি বলতে পারবেন, কিন্তু আকাঙ্ক্ষার জায়গাটা তো ধরেন সবসময় যুক্তি দিয়ে মানে না। আমার যে জায়গাটা আসলে আকাঙ্ক্ষা ছিল, ওনাকে যখন 5 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়কদের পক্ষ থেকে নাহিদ ইসলাম সহ অন্যরা যখন তার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, আমার আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যিনি ওই মুহূর্তে বলবেন ওকে ওয়েট আমি আসতেছি, জাস্ট পরের ফ্লাইট নিয়ে উনি আসলে বাংলাদেশে আসা দরকার ছিল। তাহলে যেটা হতো বাংলাদেশের যে এই যে রাজনৈতিক যে টার্মোয়াল সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমরা বেটার হ্যান্ডেল করতে পারতাম। এটা কিন্তু কোনো ব্যক্তি কিংবা দলের ব্যাপার না এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা, এটা আমাদের একটা যৌথ প্রয়াস দরকার ছিল, যেই জায়গাতে ওনার অনুপস্থিতি আমাদেরকে অনেকটা ভোগাইছে বলে আমি নিজে ধরেন মনে করি। এখন উনি কেন আসেন নাই, কি কারণে আসতে পারে সেটা নিয়ে অনেক আলাপ হইতে এখনো ভোগাচ্ছে। ধরেন এরকম একটা সময় আমরা ধরেন 2 মাস পরে নির্বাচনে যাব, হয়তোবা 1 সপ্তাহ পরে কিংবা 10 দিন পরে তফসিল ঘোষণা হবে। উনি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং অন্যতম পুরনো রাজনৈতিক দল, সম্ভাব্য ধরেন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, এবং উনি যখন এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দেন, তখন এটা তো আসলে আমাদের জন্য একটা আশঙ্কার কারণ হয়, কিংবা একটা ভয় সৃষ্টি করে যে কি হতে যাচ্ছে। মানে আপনি তো এটা তো খুব সিম্পল, মানে আমরা দক্ষিণ এশিয়াতে ধরেন যারা রাজনীতি করেন, বিশেষত যারা ধরেন রাষ্ট্রপ্রধান হতে চান, এই দক্ষিণ এশিয়াতে এরকম ঘটনা বহুবার ঘটেছে যে ধরেন রাষ্ট্রপ্রধানরা অ্যাসাসিনেশনের শিকার হয়েছেন, সেটা রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কিংবা না থাকা অবস্থায়। ইভেন ওনার ফাদার নিজেও ধরেন অ্যাসাসিনেশনের শিকার হয়েছে রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায়, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও কিন্তু এটা হয়েছে, এই ঘটনা ঘটেছে। এখন আপনি যখন স্টেটসম্যান হইতে যাবেন, জনগণের দায়িত্ব যখন আপনি নিতে যাবেন, ইউ হ্যাভ টু টেক রিস্ক, এটার কোনো অল্টারনেট নাই। বাংলাদেশের বহু মানুষ এখনো রিস্কে আছে, আমরা হয়তো বা ছোট মানুষ, আমাদের রিস্ক ছোট, কিন্তু রিস্কে তো আছে। আপনার কাছে এই জায়গাটাতে ধরেন এই জায়গাটাতে যেটা হলো যে এর মাধ্যমে যে বার্তাটা আসলে যাচ্ছে, সেটা আমাদের নেক্সট যে ফেজটা, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা আছি, ওই ফেজে ওনার লিডারশিপ তো খুব প্রয়োজনীয়। এইখানে ধরেন উনি যদি দুর্বলতা প্রকাশ করে ফেলেন, ঠিক আছে, এটা আমাদের জন্য খুব ক্ষতিকর। ওনার উপস্থিতি খুব প্রয়োজনীয়। এটা শুধুমাত্র এখন যেটা হয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে আসলে এই জিনিসটা নতুন করে এসছে। এখন আবার এই বিষয়ে কথা বলতে গেলে ধরেন কিছুটা অন্য অ্যাঙ্গেল থেকে ধরেন সমালোচনা করা হচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো অন্য অ্যাঙ্গেল থেকে করছেও, এটা ঠিক আছে, কিন্তু আমি যে জায়গা থেকে মনে করি সেটা হচ্ছে যে ওনার এটা বেগম খালেদা জিয়ার সুস্থতা অসুস্থতার প্রশ্ন না, মানে বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্স যেখানে আছে, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যে জার্নির মধ্যে আছে, আগামী আরও 1-2 বছর আমাদের যে জার্নিটা করতে হবে, যেটা করে আমরা আসলে নেক্সট ফেজে যাব, সেখানে ওনার নেতৃত্ব প্রয়োজনীয়। কারণ ওনার এখানে উপস্থিতি মানে হচ্ছে যে ধরেন অনেকগুলো সিচুয়েশনকে ধরেন ইজি করে দেবে, নাম্বার 1। নাম্বার 2 আরেকটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে
ইভেন ধরেন সবচেয়ে বড় যে ব্যাপারটা, বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ এসছে, হ্যাঁ, বিশেষত চাঁদাবাজি, দখলবাজি এবং এই যে মনোনয়ন দেওয়ার পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমি মোটামুটি মনে করি যে উনি যদি উপস্থিত থাকতেন এইটার 90% আসলে উনি হয়তো বা ইয়ে করতে পারতেন, ট্যাকেল করতে পারতেন। তার মানে হচ্ছে, কারণ বিএনপি ওই ধরনের দল, বিএনপি জিয়া পরিবারের নেতৃত্বে বিএনপি চলে এবং জিয়া পরিবারের কেউ একজন উপস্থিত থাকা পরিস্থিতিকে আপনার ধরেন অন্যরকম করে দেয়। এটা বাস্তবতা, আমাদেরকে এটা মানতে হবে। আমার এটা নিয়ে সমালোচনা থাকতে পারে, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু ওনার এই উপস্থিতিটা ধরেন হয়তোবা এই পরিস্থিতিকে আরও অনেক বেশি কন্ট্রোল করতে এবং অনেক বেশি আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে অনেক বেশি সুগম করতে বলে আমার কাছে মনে হয়। এটা একটা ন্যাশনাল কোশ্চেন। নির্বাচনের তফসিল দেওয়া হচ্ছে হয়তো আগামী 10 দিনের মধ্যে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। নির্বাচনী যারা নির্বাচন করবেন তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেই সাক্ষাৎকার বোর্ডে আপনি ছিলেন, কি কি জিজ্ঞাসা ছিল আপনাদের প্রার্থীদের প্রতি, বা কোন বয়সের মানুষ বা কোন শ্রেণীর মানুষ বেশি এসছে? আচ্ছা, এইটার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো প্রায় 10-12 দিনের মতো আমাদের মনোনয়ন ফরম আমরা ওপেন রেখেছিলাম। তো এর মধ্যে সারা বাংলাদেশের 300 আসনে প্রায় 1,500-এর অধিক আমরা আবেদন পেয়েছি এবং আমরা মোটামুটি প্রথম 3 দিনে বেশিরভাগ প্রার্থীর সাথে আমরা সাক্ষাৎকার মানে অনুষ্ঠান করেছি এবং হচ্ছে যে পরবর্তীতে যারা বাকি রয়ে গিয়েছিল তাদের সাথেও পরবর্তীতে গত কয়েকদিনে করা হয়েছে। এরপরে এখন আসলে এই পর্যায়ে ধরেন প্রাথমিক যাচাই বাছাইটা চলছে, হয়তো আগামী 1-2 দিনের মধ্যে আমরা একটা প্রাথমিক তালিকা প্রকাশ করতে পারবো। তো এইখানে যেটা হয়েছে যে মোটামুটি সব বয়সের মানুষরাই এসছে, কিন্তু প্রধানত তরুণরা এসছে, এটা একটা বড় জায়গা। আর একটা জায়গা যেটা যেটা আমি উল্লেখ করতে চাই, এটা খুব সিগনিফিকেন্ট, যে যারা আসলে মনোনয়ন নিয়েছেন মানে কম্পিট করতে চান আগামী ইলেকশনে, তাদের মধ্যে একটা বড় অংশের মানুষ হচ্ছে গিয়ে সাধারণ মানুষ। তাদের ওই রকম কোনো লেগেসি নাই, তারা কোনো বড় ব্যবসায়ী পরিবার থেকে আসে নাই, তারা কোনো বড় রাজনৈতিক পরিবার বিলং করে না, তারা ওইখানে ধরেন ওইরকম বিরাট বড় জোরদার জমিদার ফ্যামিলি বিলং করে না, তারা খুবই সাধারণ মানুষের সন্তান। এইটা আমি কেন বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে যেটা হয়েছে যে ধরেন আমরা এখানে জমিদারির বিরুদ্ধে লড়াই করছি, জমিদারি উচ্ছেদ হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ধরেন জমিদারি তৈরি হয়েছে। রাজনীতিটা আসলে একটা নির্দিষ্ট গোষ্ঠী শ্রেণীর কাছে আসলে রাজনৈতিক ক্ষমতাটা কুক্ষিগত।